আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষের নাম যেটি তাকে চেনার জন্য ব্যবহার করা হয়, কিন্তু বিশেষজ্ঞদের মতে কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষর তার ব্যক্তিত্বের সম্বন্ধে সংকেত দিয়ে থাকে। কোনো ব্যক্তির নামের প্রথম হরফ থেকেই তার আচরণ, চরিত্র এবং বৈশিষ্ট্যের সম্বন্ধে অনুমান করতে পারা যায়। যদি এস দিয়ে শুরু হয়ে থাকা মানুষ আপনার কাছে থাকে, অথবা আপনি নিজেই হন, অথবা আপনার আশেপাশে অবস্থান করে থাকে, তাহলে আপনি এই ভিডিওটিকে অবশ্যই দেখুন। কেননা এই ভিডিওটিকে দেখার পর আপনি এস দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের সম্বন্ধে অনেক আশ্চর্য অদ্ভুত তথ্য জেনে যাবেন, যেগুলো আপনি এর আগে আর কখনোই জানতেন না। তো আপনি শুধুমাত্র এই ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আপনার নাম নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার নামের সঠিক অর্থ বের করে দেওয়ার। এছাড়াও এর পরবর্তী ভিডিওটি আপনি নামের কোন প্রথম অক্ষরটি দেখতে চান সেটিও কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমরা সেই মোতাবেক ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে আমরা এস দিয়ে শুরু হওয়া মানুষেরা কেমন হয়ে থাকে এটির সম্বন্ধে জানবো, এবং তার সঙ্গে আমরা এটিও জানবো যে এস দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের 2025 সাল কেমন যাবে, এই নামের ব্যক্তিরা 2025 সালে কি কি করবে এবং তাদের কি কি করার প্রয়োজন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে, সেই জন্য ভিডিওটিকে আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এস নামের ব্যক্তিরা খুবই সুন্দর এবং অ্যাট্রাকটিভ পার্সোনালিটির মালিক হয়ে থাকে। শারীরিক দিক থেকেও এরা শক্তিশালী হয় আর নিজেরা খাওয়া দাওয়ার খেয়াল খুব ভালোভাবে রেখে থাকে। এই এস নামের মানুষেরা প্রাকৃতিকগতভাবে হাসিমুখে হয়ে থাকে। এরা সেলফ মেড প্রকৃতির হয়, সেই জন্য এরা নিজের শক্তিতে সবকিছু হাসিল করে নেয় আর এরা দেখানোতেও অনেক বিশ্বাস করে। এমনিতে তো এরা নিজের মস্তিষ্কের সঙ্গে সঙ্গে চোখ, নাক সব চালিয়ে থাকে। এরা বসে থাকে এক স্থানে, কিন্তু আশেপাশের প্রায় সকল স্থানের মানুষেরও খবর নিয়ে রেখে দেয়। প্রয়োজনীয়দেরকে এই মানুষেরা কোনো রকম চিন্তা ভাবনা না করেই অনেক কিছু দিয়ে দেয়। এই মানুষেরা নিজের ভিতরে কি হয়ে থাকে সেটিকে কাউকে জানতে দেয় না। এদের আরেকটি বৈশিষ্ট্য হলো এরা দূরদর্শীও হয়ে থাকে। এরা অতীতের করে থাকা ভুল থেকে খুব করে শিক্ষা নেয়। এরা খুবই দক্ষ, উন্নতশীল এবং সৃজনশীল মস্তিষ্কের মালিক হয়। এদের মস্তিষ্ক খুবই দ্রুত কাজ করে। যে কোনো প্রকার কাজ হোক না কেন সেগুলোকে বোঝা এদের খুবই সহজ কাজ হয়ে যায়। এরা আবেগের থেকে বেশি নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করে থাকে, এতদূর পর্যন্ত যে মোহাব্বত মানে ভালোবাসার মামলাতেও নিজের আবেগকে নিজের বুদ্ধি এবং চিন্তাভাবনা থেকে এগিয়ে যেতে দেয় না। এরা কোনো কাজকে অসম্ভব মনে করে না। ইম্পসিবলকে এরা আই এম পসিবল বানিয়ে ছাড়ে। যাদের নাম এস দিয়ে শুরু হয় তারা অন্য মানুষদেরকে দেখে নিজেকে খুব সহজেই পরিবর্তন করে নিতে পারে, আর এই জন্য এই মানুষেরা প্রত্যেক মানুষের সাথে সেই মানুষের আচরণের সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারে। এদের মধ্যে অন্যজনের সঙ্গে মেলামেশা, ইন্টারঅ্যাক্ট করা ছাড়াও অজানা ব্যক্তির সঙ্গে খুব সহজে বন্ধুত্ব করে নেওয়ার মতো এক বিশেষ ধরনের শক্তি থাকে। এই এস নামের ব্যক্তিরা নিজের সাদাসিধে কথার মাধ্যমে সামনের মানুষদের উপর নিজের প্রভাব ছেড়ে আসে। এরা মানুষের মধ্যে খুবই বিখ্যাত হয়ে থাকে, অথবা এমনটি বলতে পারেন যে এদের মানুষের মধ্যে বিখ্যাত হওয়ার অনেক শখ হয়ে থাকে। এই মানুষেরা নিজের জীবনে অনেক বেশি পয়সা উপার্জন করে আর নিজের মন পছন্দ জিনিসকেও পেয়ে যায়। পরিশ্রম অবশ্যই করতে হয়, কিন্তু সবকিছুই শেষ বেলায় এদের মিলে যায়। কিন্তু এই নামের মানুষদের সামান্য একটু সমস্যাও আছে। যাদের নাম এস দিয়ে শুরু হয় তাদেরও কিছু নেতিবাচক থাকে। কখনো কখনো তারা সহজে পরিবর্তনের মুখোমুখি হতে পারে না বা পছন্দ করেন না। পরিণতির কথা চিন্তা না করেই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে নেয়, যেই কারণে তাদের প্রায় ওই বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়। সেই জন্য এদেরকে এই দিকে খেয়াল রাখা খুবই জরুরি। তো এবার আমরা আপনাদের জানাবো যাদের নাম এস দিয়ে শুরু হয়ে থাকে তাদের এই 2025 সালের বছরটা কিভাবে কাটবে, মানে তাদের এই 2025 সাল কেমন যাবে। সর্বপ্রথম কথা হলো এই সমস্ত কিছু জানা যায় ইলমে জাফরের মাধ্যমে। এবার আমাদের এটি জেনে নেওয়া জরুরি যে ইলমে জাফর কি জিনিস। আপনাদেরকে জানিয়ে রাখি যে শিয়াদের বিখ্যাত ইমাম এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শিক্ষক হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির নিজস্ব একটি রিসার্চ, যেটিকে ইলমে জাফর বলা হয়। সর্বপ্রথম এটি জেনে নেওয়া জরুরি যে ইলমে জাফর মানে গ্রহ নক্ষত্রের ইলম, হাতের রেখায় ইলম কতদূর পর্যন্ত ঠিক আর কতদূর পর্যন্ত মিথ্যা আছে, কেননা এটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি তথ্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের সঙ্গে দুজন ফেরেশতাকে জুড়ে দিয়েছেন, আর যারা মানুষের প্রত্যেক চলন ফিরনকে লিখে থাকে। আপনার জীবনে আপনি যা কিছু করছেন তার মধ্যে যে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে সেটিকেই ইলমে জাফর বলা হয়। যখন দুনিয়াতে একটি বাচ্চা জন্ম নেয় তখন তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতাকে নির্ধারিত করে দেন। একটি ডান দিকের কাঁধে থাকে যার কাজ হয়ে থাকে মানুষের ভালো কাজগুলোকে লেখা, আর দ্বিতীয় যে